আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আবারও। বর্তমানে ইউটিউবে দেখতেছি ভুট্টার ফার্মেন্টেশন। ভুট্টার ফার্মেন্টেশন নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। আবার কেউ আবার বলতেছে যে এটা খাওয়ে আমি অনেক উপকারিতা পেয়েছি। আবার অনেকে বলতেছে এটা খাইয়ে আমার মুরগির ওজন আসে নাই। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা। আবার অনেকে বলতেছে যে এটা পাখিকে খাওয়ানো যাবে কি যাবে না। আমাকে অনেকেই ফোন দিয়ে বলতেছে যে ভাই ভুট্টার ফার্মেন্টেশন এটা কি আমি পাখিকে খাওয়াতে পারবো নাকি পারবো না। এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো যে এটা আসলে কি পাখিকে খাওয়ানো যাবে নাকি মুরগিকে খাওয়ানো যাবে। আপনারা হয়তো অবগত আছেন যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন। আমি কিন্তু পাখি এবং মুরগি দুটোটা নিয়ে কাজ করি। টাইগার মুরগি, দেশি মুরগি, তারপরে হচ্ছে আপনার কোয়েল পাখি, এই সমস্ত জিনিস নিয়ে আমি কাজ করি। ভুট্টার ফার্মেন্টেশন এটা কিন্তু অনেক আগের একটা প্রচলন, অনেক আগের একটা খাবার। আপনারা যারা পোলট্রি নিয়ে কাজ করেন, মুরগি নিয়ে, পাখি নিয়ে কাজ করেন তারা হয়তো অবগত আছেন। বিগত অনেক দিন আগে ব্ল্যাক সোলজার ফ্লাই এক ধরনের পোকা, ইউটিউবে একটা হন্ডগোল বেজে গেছিলো যে ব্ল্যাক সোলজার পোকা, ব্ল্যাক সোলজার পোকা বা ব্ল্যাক ফ্লাই, অনেকে অনেক কথা বলে, অনেকে নাম ধরে ডাকে। এই পোকা খাইয়ে নাকি মুরগি পালন করা যায়, এটা মানে ভাইরাল একটা হয়ে গেছিলো। দেখেন এখন বর্তমানে এই পোকাও নাই, এই পোকার গোষ্ঠীও নাই। মানে এক কথায় বলতে এই পোকার কোনো অস্তিত্ব নাই। কে খাওয়া মানে আগে তো অনেক প্রচলন ছিল কিন্তু খাওয়ানোর মতো, কিন্তু অনেকে খাওয়া অনেক রেজাল্ট পাইছে, আবার কেউ পায় নাই। মানে দুইটা মত ছিল, একজন বলছে ভালো, একজন বলছে খারাপ। ওই জিনিসটা কিন্তু বেশি দিন টিকে নাই। দেখেন এখন কিন্তু বাংলাদেশ থেকে মনে করেন ওইটা একেবারে ধরতে গেলে বিলুপ্ত নাই, ওটা হয়তো দুই একটা জায়গায় দেখলে দেখা যায়। আসলে এই বিষয়টা হচ্ছে আপনার কি জানেন, ভুট্টার ফার্মেন্টেশন মূলত একটা অতিরিক্ত প্রোটিন জনিত খাবার। এটার ভিতরে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে, কারণ হচ্ছে ভুট্টার তো এমনিতে প্রোটিন। এই ভুট্টার খাবার দ্বারা ওনারা প্রক্রিয়াজাত করে তারপর আপনারা মুরগিকে খাওয়ায়। আপনারা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন, মানুষ যদি অতিরিক্ত ভিটামিন খেয়ে ফেলে দেখবেন যে মানুষের ডায়রিয়া, পাতলা পায়খানা থাকে। সেই ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে এরকম, মুরগি যদি আপনার বেশি পরিমাণ ভিটামিন খায়, তাহলে প্রোটিন খায়, তাহলে দেখা যাবে যে মুরগির পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয় এগুলা লেগে থাকবে। এটা হচ্ছে বিষয়। আমার জানা মতে আমার কাছের এক বড় ভাই, আমার এলাকারই, ওনার ব্রয়লার মুরগি শেড আছে। উনি এই ভুট্টার ফার্মেন্টেশনটা করে ওনার মুরগিকে খাওয়াইছিল, কিন্তু উনি তেমন করে রেজাল্ট পায়নি। কিন্তু হুবহু সেম খাবার অন্য এক খামারি সোনালী মুরগিকে খাওয়িয়ে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছে। তাহলে আপনারা দেখেন তাহলে কেমনে এটা করা যায়। এটা কারণটা হচ্ছে কি জানেন ভাই, আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে ভুট্টার ফার্মেন্টেশন এই খাবারটা খাওয়ালে মুরগির কোন ধরনের রোগ হয় বা কী কী সমস্যা হয়। এই সমস্ত বিষয় জানার পর আপনাকে ভুট্টার ফার্মেন্টেশনটি খাওয়াতে হবে। এটা গেল আপনার মুরগি সাবজেক্ট। আপনি চাইলে ভুট্টার ফার্মেন্টেশন খাওয়াতে পারেন, কিন্তু অল্প কিছু মুরগি, যেমন 50 পিস বা 100 পিস মুরগিকে আপাতত প্রাথমিক অবস্থায় খাওয়াইয়ে আপনি প্র্যাকটিক্যালি দেখেন যে মুরগি কী কী সমস্যা হইতেছে এবং এই সমস্যাগুলো সমাধান কীভাবে করবেন, এই সমস্ত বিষয় যাচাই বাছাই করে তারপরে আপনি মুরগিকে খাওয়ান। কিন্তু হুট করে কারো কথা শুনে আপনি 2-4-5 হাজার মুরগি আপনার ছেড়ে আছে, হুট করে ভুট্টার ফার্মেন্টেশন খাওয়ালেন, একটা বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন আপনি, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। আপনি প্রাথমিক অবস্থায় অল্প কিছু মুরগিকে খাওয়িয়ে দেখেন যে এটা আসলেই কাজ করে কিনা। এখন আসি পাখির বিষয়ে। অনেকে ফোন দিয়ে বলতেছেন আমাকে যে ভাই পাখিকে কি ভুট্টার ফার্মেন্টেশন খাওয়ানো যাবে। আসলে পাখি কিন্তু এমনিতে একটা ছোটো প্রাণী। পাখি কিন্তু যদি আমরা সোনালি স্টার্টার খাওয়াই, দীর্ঘদিন খাওয়ানোর ফলে কিন্তু পাখির শরীরে একটা চর্বি জমে যায়। শুধুমাত্র সোনালি স্টার্টার খাওয়ালে পাখির শরীরে চর্বি জমে যায়, পাখির ডিম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং ডিমের সাইজ বড় হয়ে যায়। এদিকে ভুট্টার ফার্মেন্টেশন এটা হচ্ছে হাই লেভেলের প্রোটিনযুক্ত একটা খাবার। ওটা অনেক মাত্রায় প্রোটিন থাকে ওই ভুট্টার ফার্মেন্টেশনের ভিতরে। ওইটা যদি আপনি পাখিকে খাওয়ান, ডিমের সাইজ এমনিতে বড় হয়ে যাবে, পাখির ডিম আটকে মারা যাবে, রক্ত আমাশা তো লেগেই থাকবে। মূলত এটা
পাখি খাওয়ানো যাবে না। তারপরেও আপনারা যেহেতু আমাকে অনেকে প্রশ্ন করেছেন, আপনাদের এই সমস্ত বিষয়, এই সমস্ত প্রশ্ন আমি একেবারে আপনাদের দেখিয়ে দিব। আমার নিজস্ব কিছু পাখিকে আমি খাওয়াবো, এটা আপনাদের সমস্ত কিছু ভিডিওতে আমি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত, যে এই ভুট্টার ফার্মেন্টেশন আমার পাখিকে খাওয়িয়ে আমি কি উপকার পেয়েছি না আমার ক্ষতি হয়েছে। আমি জানি উপকার হবে না, ক্ষতি হবে, তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলেই কেমন হয়। তো আপনাদের চিন্তার কোনো বিষয় নাই, আমি আপনাদের সমস্ত চিন্তার সমাধান, ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেব। এরপরে যে বিষয়টা অনেকেই আরেকটি কোশ্চেন করছেন আমাকে, সেটা হচ্ছে যে ভাইয়া ভুট্টার ফার্মেন্টেশন তো এটা আপনার একটা লুজ ফিট, হ্যাঁ লুজ ফিট তো জিরো বাচ্চাকে খাওয়াতে পারবো না, তো জিরো অবস্থায় আমরা মুরগিকে কোন খাবারটা দিব? ভাই লুজ ফিড এটা দেওয়ার একটা নিয়ম আছে, এর জন্য তো আপনাদেরকে আমি বলতেছি লুজ ফিড দেওয়ার একটা নিয়ম আছে, একটা বয়স আছে, এই বয়স অনুযায়ী দিতে হবে। আপনি যদি জিরো বাচ্চাকে এই লুজ ফিড দেন মানে ভুট্টার ফার্মেন্টেশন, তাহলে কিন্তু জিরো বাচ্চা খেতে পারবে না, তখন দেখা যাবে আপনার বাচ্চা কিন্তু মারা যাবে। তো তাই বলতেছি এই ভুল কিছু করে কোনো মতে এই ভুল করিয়েন না। আপনারা আগে যে মুরগি পালন করছেন সোনালী স্টার্টার দিয়ে, ওই অনুযায়ী মুরগি পালন করেন। যদি ভুট্টার ফার্মেন্টেশনটা আমাদের বাংলাদেশে আস্তে দেখা যায়, যদি সবাই যদি রেজাল্ট পাই, সমস্যার সমাধান যদি পাই, তাহলে তখন আপনারা করবেন। কিন্তু এখন যদি করতে চান, আমি আবারও বলতেছি অল্প কিছু মুরগিকে 100 বা 50 পিস মুরগিকে প্রাথমিক অবস্থায় খাওয়ায় দেখেন আসলে এটার ভিতরে লাভ হয় নাকি লস হয়, নাকি মুরগি ওয়েট কম আসে, মুরগির রোগ কোনটা হয়, এই সমস্ত বিষয় দেখার পর আপনি বড় আকারে করেন। যাদের 200, 100, 500 মুরগি আছে তারা ভুট্টার ফার্মেন্টেশন খাওয়াইয়ে আমার জানার মতে মোটামুটি কেউ লাভ করতে পেরেছে। কিন্তু যাদের 1-2 হাজার মুরগি আছে বা 5,000 মুরগি, 10,000 মুরগি আছে, তারা আসলে তাদের জন্য ভুট্টার ফার্মেন্টেশন না। আমার হিসাবে অনেকে অনেক কথা বলতেছে। আমি জিসান মূলত আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একমাত্র যে আমার ভিডিওগুলো দেখে অনেকে উদ্যোক্তা হোক, শিখুক, এই জন্যই আপনাদের মাঝে আমার এই ভিডিওগুলো দেওয়া। আর এই ভিডিওটি ছাড়ার পরে আমি জানি অনেকে আমাকে নিয়ে মন্তব্য করবে, যারা ভুট্টার ফার্মেন্টেশন খাওয়াইতেছে তারা অনেকে অনেক কথা বলবে। আসলে এগুলা চিন্তা করে ভিডিও ছাড়া যাবে না। আমি চাই যাতে আপনারা সফল হন, এই পোলট্রি সেক্টর থেকে ইনকাম করতে পারেন, এর জন্যই। তারপর আপনাদের আমি যে কথা দিয়েছি কথা রাখবো ইনশাল্লাহ। আমি নিজের পাখিকে খাওয়াবো, নিজের মুরগিকেও খাওয়াবো, খাওয়ানোর পর রেজাল্ট কী পাই এ সমস্ত বিষয় আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার নেক হায়াত এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।